দেশের রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ প্রভাবশালী নেতা জিম ক্লাইবার্ন আবারও নির্বাচনী ময়দানে নামছেন। ৮০-র কোঠায় বয়স হলেও তিনি ১৮তম মেয়াদের জন্য পুনর্নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন, যা ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এমন এক সময়ে সিদ্ধান্ত এলো যখন রাজনীতিতে অভিজ্ঞতা বনাম নতুন নেতৃত্ব নিয়ে বিতর্ক তুঙ্গে। ৩ দশকেরও বেশি সময় ধরে জিম ক্লাইবার্ন দেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ নাম। ১৯৯৩ সাল থেকে তিনি সাউথ ক্যারোলাইনা থেকে কংগ্রেসে প্রতিনিধিত্ব করে আসছেন এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অন্যতম প্রভাবশালী ও দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী সদস্য হিসেবে পরিচিত। ব্যক্তিগত সম্পর্ক, করমর্দন, আলাপ আর ঘনিষ্ঠ যোগাযোগ, এই সবকিছুর মাধ্যমে তিনি গড়ে তুলেছেন একটি শক্তিশালী রাজনৈতিক নেটওয়ার্ক। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে সাউথ ক্যারোলাইনা একটি গুরুত্বপূর্ণ স্টেট, আর সেখানে তার প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। তার বার্ষিক ফিশ ফ্রাই আয়োজন ডেমোক্রেটিক প্রার্থীদের জন্য এক ধরনের অপরিহার্য রাজনৈতিক মঞ্চে পরিণত হয়েছে। তার সমর্থন অতীতেও বড় ভূমিকা রেখেছে। ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনকে সমর্থন দেয়াকে অনেকেই একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন, যা বাইডেনকে প্রেসিডেন্ট হতে সহায়তা করে। যদিও ক্লাইবার্ন নিজে বিষয়টি কিছুটা হালকাভাবে দেখেন, তবুও তিনি এর রাজনৈতিক গুরুত্ব অস্বীকার করেন না। ৮০-র কোঠায় বয়স হলেও তিনি ১৮তম মেয়াদের জন্য আবারও নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি নিজেকে প্রশ্ন করেছিলেন, এটা কি ব্যক্তিগত স্বার্থ নাকি তার নির্বাচনী এলাকার মানুষের প্রতি দায়িত্ববোধ। শেষ পর্যন্ত তিনি মনে করেন তার সিদ্ধান্তের পেছনে দায়বদ্ধতাই প্রধান কারণ। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের পরও ক্লাইবার্ন থামতে চান না। তার মতে ১৯৬০-এর দশকে যে লড়াই তিনি শুরু করেছিলেন তা শেষ হয়নি, বরং নতুন করে আবার ফিরে আসছে। ভবিষ্যৎ নিয়েও তার উদ্বেগ রয়েছে। তিনি মনে করেন যদি ফলাফল একেবারে স্পষ্ট না হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফল মেনে নাও নিতে পারেন। অতীত আচরণই ভবিষ্যতের ইঙ্গিত দেয়, এই বিশ্বাসই তার অবস্থানের ভিত্তি। ক্লাইবার্নের মতে একজন নেতার ভবিষ্যৎ আচরণ বোঝার সবচেয়ে ভালো উপায় হলো তার অতীত কাজগুলোকে বিশ্লেষণ করা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি স্পষ্টভাবে কথা বলেন। ২০২৪ সালে বাইডেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে তিনি সঠিক মনে করেন, তবে পরবর্তী প্রচারণা কৌশল নিয়ে সমালোচনা করেন। তার মতে ডেমোক্রেটিক পার্টি অতিরিক্তভাবে অ্যালগোরিদমের উপর নির্ভর করছে, যেখানে মাঠ পর্যায়ের সংগঠনের অভাব ছিল, যার ফলে গুরুত্বপূর্ণ স্টেটগুলোতে সমর্থন কমে যায়। ইলিয়াস কমল, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।